কথায় বলে সমস্ত সফল পুরুষ মানুষের পিছনে একজন নারীর হাত থাকে, ঠিক তেমনই সমস্ত সফল নারীদের জীবনেও একজন করে পুরুষ মানুষ থাকে। কিন্তু আমাদের দেশের এই সফল নারীর পাশে তার গোটা শ্বশুর বাড়ি ছিল আগে, হ্যাঁ। আর তাই শ্বশুর শাশুড়ির সাহায্যে পঞ্চমবারের চেষ্টায় কোনো কোচিং ছাড়াই আইএএস অফিসার হলেন পুত্রবধূ। অবাক লাগছে তো শুনে? আজকের গল্পটা ওড়িশার রাউরকেল্লার আইএএস অফিসার সঞ্জিতা মহাপাত্রকে নিয়ে। সাধারণত শ্বশুরবাড়ির অত্যাচারে পুত্রবধূকে বাড়ি ছাড়া হতে দেখতে অভ্যস্ত আমরা। কখনো বা দেখেছি শ্বশুরবাড়ির অত্যাচারে কোনো মেয়েকে অকালে প্রাণ হারাতে, কিন্তু আজকের গল্পটা সেক্ষেত্রে ব্যতিক্রম। কারণ আজকের গল্পের হিরো আইএএস অফিসার সঞ্জিতা শ্বশুরবাড়ির মানুষগুলো। তাই আসুন আজকের এই ভিডিওতে শুনে নিই একজন আইআইটি কানপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 5 বার ব্যর্থ হয়েও ঠিক কিভাবে পাশ করলেন দেশের সব থেকে কঠিন পরীক্ষা। রাউরকেল্লার মেয়ে সঞ্জিতা ছোটবেলা থেকেই মেধাবী। মধ্যবিত্ত ঘরে বড় হওয়া সঞ্জিতাকে পড়াশোনা শেখাতে কখনো কার্পণ্য করেনি সঞ্জিতার বাবা মা। তাই ওড়িশাতে স্কুলের পাঠ চুকিয়ে সঞ্জিতা কানপুরের আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই সঞ্জিতার ইচ্ছে হয় দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি দেওয়ার। তাই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। কিন্তু দুঃখের বিষয়, প্রথম 3 বারেও ইউপিএসসি প্রিলিমস ক্লিয়ার করতে পারেনি সঞ্জিতা। ভেঙে পড়েন তিনি। ঠিক করেন এভাবে আর কতদিন বা চাকরি বাকরি না করে বসে থাকবেন, তার চেয়ে বরং কোনো কর্পোরেট চাকরিতে ঢুকবেন এবং চাকরির ফাঁকে ফাঁকেই ইউপিএসসির জন্য প্রস্তুতি নেবেন। কিন্তু কথায় আছে না, আমরা নিজেদের নিয়ে ভাববার আগে ভাগ্য আমাদের নিয়ে ভেবে রাখে। ঠিক সেরকমই হয়েছিল সঞ্জিতার ক্ষেত্রেও। আসলে এর মধ্যেই সঞ্জিতার বিয়ে ঠিক হয়ে গেছিল। আমরা সকলেই জানি বিয়ের পর মানুষের জীবন, বিশেষত একটা মেয়ের জীবনে আমূল পরিবর্তন আসে। সঞ্জিতার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। সঞ্জিতা বুঝতে পারছিলেন না চাকরি, নতুন সংসার সবটা সামলে তিনি ঠিক কিভাবে নিজেকে ইউপিএসসির জন্য প্রস্তুত করবেন। একদিকে এই সংসারটা যেমন তার ভালো থাকার আশ্রয়, ঠিক তেমনই ইউপিএসসি ক্র্যাক করাটাও তার দীর্ঘদিনের স্বপ্ন। দুটোকে সঙ্গে নিয়ে কি করে এগোবেন এটা ভেবেই সমস্তটা গুলিয়ে যাচ্ছিল সঞ্জিতার। তার মধ্যেই অফিস, সংসার সবটা সামলে আবারও 4র্থবার ইউপিএসসি পরীক্ষায় বসেন সঞ্জিতা। কিন্তু এইবারও ব্যর্থ হন তিনি। আর ঠিক এই সময় পুত্রবধূর পাশে এসে দাঁড়ান সঞ্জিতা শ্বশুর বাড়ির মানুষেরা। শ্বশুর শাশুড়ি স্বামী সবাই সঞ্জিতাকে আশ্বস্ত করেন চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ ধ্যান জ্ঞান ইউপিএসসির দিকেই দিতে। সে যেন একদম সংসারের কোনো কাজ বা বিষয় নিয়ে চিন্তা না করে। এখন থেকে তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক ইউপিএসসি ক্র্যাক করা। একটা মেয়ে তার পুরো পরিবারকে ছেড়ে আর একটা সংসারে আসে, আর সেখানে এসে এই মানসিক সাপোর্টটুকুই তো দরকার তাদের এগোনোর জন্য। এরপর 2019 সালে শ্বশুরবাড়ির সমর্থনে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ে 5 বারের মাথায় গোটা দেশের মধ্যে 10ম র্যাঙ্ক করে ইউপিএসসি ক্র্যাক করেন সঞ্জিতা। আজ সঞ্জিতা মহাপাত্র একজন আইএএস অফিসার। সঞ্জিতার স্বামী বিশ্বরঞ্জন মুন্ডারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একজন ম্যানেজার পদে কর্মরত। তিনি প্রতিটি পদক্ষেপে সঞ্জিতার পাশে থেকেছেন। আর সঞ্জিতা ইউপিএসসির জন্য আলাদা করে কোনো কোচিং নেননি, বরং এনসিইআরটি বই, খবরের কাগজ এবং ডিজিটাল রিসোর্সের উপর ফোকাস করেই তার লক্ষ্য ভেদ করেছেন। তবে এ শুধু ইউপিএসসি নয়, এছাড়াও সঞ্জিতা পাশ করেছেন ওড়িশা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। সেখানে সঞ্জিতা ওড়িশা রাজ্যের মধ্যে 2য় স্থান অধিকার করেছেন। তাছাড়াও ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনেও ভালো ফলাফল করেছেন সঞ্জিতা। আসলে মানুষের জীবনে কখন কোন পরিস্থিতি আসবে সেটা কারোরই হাতে থাকে না, কিন্তু আমরা যদি নিজেদের লক্ষ্যে স্থির থাকি তাহলে কোনো বাধাই আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সঞ্জিতার মতো শ্বশুরবাড়ি প্রতিটা মেয়ের হোক, তাহলে হয়তো মেয়েদের লড়াইটা আরো একটু সহজ হবে। নিজের মেয়ের মতোই পুত্রবধূকে প্রতিষ্ঠিত করবার বা প্রতিষ্ঠিত হতে সাহায্য করবার মতো মানসিকতা এভাবেই প্রতিটি ঘরে জন্মাক, এটাই কামনা করতে পারি আমরা। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।